আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের মরার উপর খাড়া গা। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ খাদের কিনারায়। ইউনূস গংরা ক্ষমতায় আসার পর অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সেটা আপনারা নিজেই বুঝতে পারতেছেন। বা ৫ই আগস্টের পূর্বে কি অবস্থা ছিল, এখন কি সমস্ত প্রতিটা ব্যবসা বাণিজ্য বন্ধ। কারণ ফ্যাক্টরি নাই, কোনো ইনকাম নাই, ব্যবসা নাই, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে। বিএটি সরকার সহজপন্থা টাকা প্রথমে ২৬,০০০ কোটি টাকা ছাপিয়েছে, এখন আবার ভ্যাট বাড়াচ্ছে। এর অর্থ আমরা এক গভীর খাদের মধ্যে নিমজ্জিত হচ্ছি। যদিও আমাদের দেশের সেই আতেল বুদ্ধিজীবীরা কেউ এই ব্যাপারে কোনো কথাই বলে না। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইকোনমি নিয়ে কথা বলতেছে, কিন্তু আমাদের এখানে কেউ ইকোনমি নিয়ে কথা বলে না। মনে হয় ওনাদের টাকার কোনো অভাব নাই, কিন্তু দেশের 80% খরচ বিদেশি লোনের উপরে আমরা চলি, বা এক্সপোর্টের উপরে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস। কোথায় কোনো এক্সপোর্ট? আমরা আছি কার সাথে যুদ্ধ করব, কোন সংবিধান ছিঁড়ে ফেলবো, কোন দলকে কিন্তু কাজের কথায় কেউ নেই। ব্যাপারটা হলো, সমস্যাটা হলো যে, দুঃখের ব্যাপারটা হলো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটা দেশে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছেন। 90 days এর মধ্যে ওনারা রিভিউ করে যাকে দেওয়া প্রয়োজন তাকেই দেবেন, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে ন্যাশনাল ইন্টারেস্টটা হলো জঙ্গিবাদ। আমেরিকার সাথে এক কথায় আমেরিকা যাকে তার কথা বলবে, জিন্দাবাদ দিবে, তাকেই টাকা দেবে। কারণ এই এই ঘটনায় বাংলাদেশ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ কোথাও পাবেন না। আপনি মিডিয়া কেউ কোনো কিছুই বলবে না কি হচ্ছে। ওনারা শুধু আছে কোন দলকে ইলেকশনে নিবে, কে ক্ষমতায় বসবে, কে গার্ড অফ অনার নিবে। আপনি আমার এই ভিডিওতে দেখেন আমেরিকা কত টাকা দেয় প্রতি বছর। এগুলা অর্থ সাহায্য, এটা লোন না। 2021 সালে বাংলাদেশকে দিয়েছে $500 মিলিয়ন, 22 সালে 470 মিলিয়ন, 23 সালে 490 মিলিয়ন, 2024 সালে $450 মিলিয়ন প্লাস। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ওরা একটা টিম এসেছিল বাংলাদেশে, আপনারা নিশ্চয় দেখেছেন। সেখানে ওরা প্রমিস করেছিল 200 মিলিয়নের মতো দেবে। এইদিকে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, যাইকা কেউ কোনো পয়সা দিচ্ছে না। ওয়ার্ল্ড ব্যাংকের যে কিছু রিকোয়ারমেন্ট ছিল সে ব্যাপারে ডক্টর ইউনূসকে একটি টাকাও দেয় নাই ওরা, কারণ দে ফেল টু মিট দ্য রিকোয়ারমেন্টস। ওয়ার্ল্ড ব্যাংকের যে নিয়ম নীতি আছে সেগুলো পূরণ করতে পারেননি। আইএমএফ পার্শিয়ালি রাজি হয়েছে, কিন্তু উইথ হার্ড কন্ডিশন, যেমন ভ্যাট বাড়াতে হবে, যেটা আপনারা নিশ্চয় সাফার করতেছেন ভ্যাট নিয়ে। এখন আসেন, এখন দেখেন কি মানে আমেরিকা কি বলতে চাচ্ছে এইখানে। দেখেন বিবিসি নিউজ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে, নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া আভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, এরপরই এই বিদেশি সহায়তা বন্ধের বিষয়টি সামনে আসে। ফাঁস হওয়া এই নথি অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িক বন্ধ থাকবে। প্রাথমিকভাবে যে বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হবে। আজকের পত্রিকা রিপোর্ট করতেছে বিদেশে মার্কিন সহায়তা বন্ধ, ট্রাম্প প্রশাসন, প্রভাব পড়বে বাংলাদেশেও। এই প্রভাবটা বাংলাদেশে বিশেষভাবে, কারণ আমরা এই কি খাতে এই আমেরিকার পয়সাটা কাজে লাগে আমি এখনই পড়ে শোনাচ্ছি।
বিদেশে মার্কিন এই নিউজ নিউজ 24 এর বিদেশে মার্কিন সহযোগিতা স্থগিত শঙ্কা বাংলাদেশেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা স্থগিতের সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশে। গত রাতে দ্বিতীয়বার শপথ নেওয়ার দিনই বাংলাদেশে মার্কিন সহযোগিতা 90 দিনের জন্য স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। উন্নয়ন সহযোগী সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশ সহ সারা বিশ্বে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিভিন্ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএইড এর ওয়েবসাইটে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র জোরালো বন্ধুত্ব বজায় রেখে আসছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে স্বীকার করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদার দাবিও অভিন্ন স্বার্থ থেকে নির্ধারিত হয়। ইউএসএইড এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ইউএস এর কর্মসূচি এশিয়ার সর্ববৃহৎ। মানে বাংলাদেশকে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অর্থ সাহায্য ইউএস করে। রোহিঙ্গা সংকট সবচেয়ে বেশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি অর্থ সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্র। 1970 সাল থেকে আগত $250 কোটি বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য সহায়তার পরিমাণ 213 কোটি। এখন যেহেতু এই টাকাটা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশকে এই রোহিঙ্গাদেরকে এই পয়সাটা দিতে হবে। এইখানে যুক্তরাষ্ট্র ইউএসএইড এর ধারা কৃষি, জ্বালানি ও সহায়তা দিয়ে থাকে। 2023 সালে বাংলাদেশকে 49 কোটি প্রায় 49 কোটি ডলার প্রায় 6,000 কোটি টাকা সহায়তা দিয়েছে। এক কথায় বাংলাদেশ আজ ভীষণ বিপদে, কিন্তু আমাদের সেই অর্থনীতিবিদরা কেউ মুখ খুলতেছে না, কারণ তাদের সামনে বিশাল বিপদ। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল সন্ধ্যায় পররাষ্ট্রের মার্কো রুবিওর একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এখানেই সমস্যা। যুক্তরাষ্ট্রের স্বার্থ কি? আমাদের দেশে যেভাবে মৌলবাদীরা ওরা আমেরিকা দখল করে ফেলবে, কিছুদিন আগে আপনারা দেখেছেন কিভাবে ওরা আমেরিকা দখলের হুমকি দিয়েছে। তাই এই যে বাংলাদেশ, আমার মনে হয় না কোন রকম সাহায্য পাবে, কারণ যে হারে রাষ্ট্রীয়ভাবে মৌলবাদীদেরকে, জঙ্গিদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেও যে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করেছেন, সেখানে জঙ্গি নিয়ে কথা উঠেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশকে এখনই সেই, যদি টাকা বিশেষজ্ঞদের মতে অচিরে সেই জঙ্গিদেরকে বাংলাদেশকে ভাগাতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সেই জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে ওদেরকে প্রশ্রয় দিয়ে ওদেরকে পুনর্বাসন করা হচ্ছে। তাই খুবই সামনে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। এই দেখেন রাজস্ব বৃদ্ধির আরেকটি, এই রিপোর্টটা দেখেন, রাজস্ব বৃদ্ধির সহজ টার্গেট গরিবেরা, বাড়ছে বৈষম্য। উনারা কোথায় কোনো টাকা পাচ্ছেন না, তাই একই গরিবের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন, গরিবের উপরে ভ্যাট বাড়াচ্ছেন, সমস্ত কিছু বন্ধ, কারণ এরা দেশপ্রেমী না। তাই আসুন এদেরকে ঝেড়ে মেরে বিদায় করতে হবে। এদেরকে নিয়ে আমাদের দেশ আরো বিপদে পড়বে, কারণ আমেরিকার সাহায্য ফেরত পেতে হলে সেই জঙ্গিদেরকে ভাগাতে হবে, কিন্তু উনারা জঙ্গির কুলে নাচানাচি করতেছে। তাই আসুন, হটাও ইউনূস, বাঁচাও দেশ, আমার সোনার বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।